হ্যালো ফ্রেন্ডস, জয় এডুকেশন তোমাদেরকে আবারও স্বাগত এই ভিডিওতে। আমি আজকে তোমাদের জন্য উচ্চ প্রাথমিকের যে মেরিট অর্থাৎ প্যানেল লিস্টের যে মেধা তালিকার প্রকাশ করার কথা বলা হয়েছে হাইকোর্টের তরফে, সেই সংক্রান্ত যে জটিলতাতে বিভিন্ন ধরনের দেখা দিচ্ছে সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তার আগে বলে রাখি যে হাইকোর্টের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল 14,000 যে 52 জনের যে নিয়োগ, সে নির্দেশ হাইকোর্টের তরফে বলা হয়েছিল তাদের মেধা তালিকা প্রকাশ করে তাদেরকে নিয়োগ কিন্তু দিতে হবে। এইদিকে আবার বিভিন্ন ধরনের চাকরি প্রার্থী তার এই যে প্যানেলের যে মেধা তালিকার প্রকাশের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। এছাড়াও এই মাসেই চলতি সপ্তাহের দ্বারস্থ হতে চলেছে আবার এসএসসি এই মেধা তালিকা সংক্রান্ত বিষয় নিয়ে। কেনই বা এসএসসিও এই আদালতে দ্বারস্থ হতে চলেছে সেই বিষয়ে আলোচনা করব। সমস্ত ভিডিওতে তোমরা শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ দেখবে, স্কিপ না করে সমস্ত বিষয়টি দেখলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবং এসএসসি চাইছে কিন্তু যে পুজোর আগের কিন্তু মেধা তালিকা প্রকাশ করে তাদেরকে নিয়োগ দেওয়ার, তবু কেন তারা আদালতে আবার দ্বারস্থ হতে চলেছে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলো দেখে নিই আজকের বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে। তো বলা হচ্ছে, দেখো, পুজোর আগেই উচ্চ প্রাথমিকের মেধা তালিকার প্রকাশ নিয়ে তৈরি হয়েছে সংশয়। সংশোধন চেয়ে আদালতে দ্বারস্থ হতে চলেছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন। তো যে পুজোর আগেই উচ্চ প্রাথমিক যে মেধা তালিকা প্রকাশ করার কথা ছিল তা নিয়ে সংশয় রয়েছে আমাদের এসএসসি। অর্থাৎ কেন রয়েছে, যে সংশোধন চেয়েছেন। কিসের সংশোধন? যে ওখানে দেখবে তোমরা যে প্যানেলিস্টের কথা বলা হয়েছে, সেখানে 14,052 জনের কিন্তু একটা মেধা তালিকা প্রকাশ করা বলা হয়েছে, কিন্তু ভ্যাকেন্সি ছিল 14,339 জন। সেক্ষেত্রে কিন্তু কিছু স্কুটিনিতে বাদ যায়, সেগুলোকে তাহলে কীভাবে তা সংশয়ে প্রকাশ করেছে, কীভাবে তারা প্যানেলিস্ট করবে এবং নিয়োগটা কিভাবে দেবে, সেই নিয়েই তারা কিন্তু দ্বারস্থ হতে চলেছে আবার আদালতে। কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছিলেন, স্কুল সার্ভিস কমিশন যে গতিতে এগোচ্ছে তাতে তিনি আশাবাদী যে পুজোর আগেই চাকরি প্রার্থীদের মুখে হাসি ফুটবে। কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী 14,052 জনকে নিয়োগ করতে হবে। এই নির্দেশকে মান্যতা দিলে ফের মামলার আশঙ্কা করছে বিকাশ ভবন থেকে স্কুল সার্ভিস কমিশন। জটিলতা এড়াতেই চলতি মাসের 34 সপ্তাহে ফের আদালতের দ্বারস্থ হতে চলেছে এসএসসি। শিক্ষক মহলের একাংশ জানাচ্ছেন, উচ্চ প্রাথমিকে ঘোষিত শূন্যপদ রয়েছে 14,339টি, মোট প্রার্থীর সংখ্যা 14,052 জন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত 28 আগস্ট স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল 1 মাসের মধ্যেই কাউন্সিলিংয়ের উচ্চ প্রাথমিকের 14,052 জন প্রার্থীর মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং পরবর্তী 1 মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করারও নির্দেশ দিয়েছে আদালত। স্কুল সার্ভিস কমিশনের সূত্রের খবর, মেধা তালিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন। 14,052 জন প্রার্থীর মধ্যে প্রায় 100রও বেশি এমন প্রার্থী রয়েছেন যারা ইন্টারভিউয়ের পরে তথ্যে গরমিল থাকার জেরে বাদ গিয়েছিলেন। এছাড়াও এমন অনেক রয়েছেন যাদের একাডেমিক স্কোরে অসুবিধা রয়েছে, দাখিল করা সার্টিফিকেটের সঙ্গে নম্বর মিলছে না। আবার কেউ কেউ বিএড করেছেন নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে। সর্বোপরি বেশ কয়েকজন এমন প্রার্থীও রয়েছেন যারা প্রশিক্ষণহীন এবং বয়সসীমা অতিক্রান্ত হয়েছেন। তাহলে বুঝতেই পারছো যে এসএসসি কেনই বা আদালত যাচ্ছে। বিভিন্ন ধরনের কিন্তু এখানে বিষয়টি তুলে ধরা হয়েছে যে কিছু ছাত্র কিন্তু প্রার্থী বাদ পড়েছে, বিএড অনেকে পরে করেছে এবং তাদের বয়সসীমা অনেক বৃদ্ধি হয়েছে। এই কারণে কিন্তু আদালতে যেতে চেয়েছে এসএসসি। বিকাশ ভবনের এক আধিকারিক বলেন, স্কুল সার্ভিস কমিশন যদি আদালতের কাছে এটি সংশোধন না করায় তাহলে আইনি জটিলতা তৈরি হতে পারে। আদালতের কাছে আবেদন করার পরে কবে সংশোধিত নির্দেশ আসবে তার উপর নির্ভর করবে পুরো প্রক্রিয়া। তা পুজোর আগে বা পরেও হতে পারে। ইতিমধ্যেই এসএসসি তাদের আইনজীবীদের সঙ্গে বিষয়ে সবিস্তারে আলোচনা করেছে। বিকাশ ভবনের সঙ্গে মন্ত্রীর উপস্থিতিতেও আলোচনা হয়েছে। নতুন করে নিয়োগ নিয়ে যাতে কোনো জটিলতা না হয় তার জন্যই আদালতের দ্বারস্থ হচ্ছে এসএসসি। 4 অক্টোবর হয়ে স্কুল সার্ভিস কমিশনে পুজোর ছুটি ঘোষণা করছে। তার আগে যদি আদালত সংশোধন করে দেয় তাহলে পুজোর আগেই আরও 2 দিন সময় নিয়ে প্যানেল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে কমিশনের তরফ থেকে। তবে পুরো বিষয়টি নির্ভর করছে কিন্তু আদালতের উপরেই। বুঝতে পারছো যে আদালতের উপরেই কিন্তু বিশেষত সমস্ত কিছু নির্ভর করছে যে প্যানেল প্রকাশের সম্ভাবনা এবং কতটা নিয়োগ স্বচ্ছতা হচ্ছে তার উপর। তো এই বিষয়ে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ততক্ষণে ভালো থেকো, টাটা।